ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী প্রচারের দেওয়াল লিখন শুরু হলো সোমবার থেকে। জানা গিয়েছে এখনো তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়নি, তার আগেই প্রচারে নেমে পড়েছে তৃণমূল। সোমবার তৃণমূলের ফালাকাটার দলীয় কার্যালয় থেকে শহর ব্লক কমিটির সকল শাখা সংগঠন এবং তৃণমূল কংগ্রেস তারা সংঘবদ্ধভাবে এসে ফালাকাটার ৮ নম্বর ওয়ার্ডের মুক্তিপাড়ার কালী মন্দিরের পাশে দেয়াল লিখন শুরু করলো। তৃণমূলের যে সকল জনকল্যাণমুখী প্রকল্পগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে এই দেওয়াল লিখনের মধ্য দিয়ে এবং তাদের যে জোড়া ফুল সেই চিহ্ন লিখে এবং তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে এই দেওয়াল লিখন বলে জানায় ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গ্রহরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, PS রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার। হ্যাঁ বাস আর কলেজের অধ্যক্ষ। আমরা ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আমরা গত পৌরসভায় টিম টাউন ব্লক তৃণমূল কংগ্রেস 18টা ওয়ার্ডেই আমরা নির্বাচিত হয়েছি এবং বিরোধী যারা ছিল আমাদের ধারে কাছে তারা আসতে পারেনি মানুষের আশীর্বাদে। সেই ধারাকে অব্যাহত রাখবার জন্য আমরা ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস প্রচারে আমরা নেমেছি। আজ থেকে আমাদের সারা ফালাকাটা শহরে বিভিন্ন ওয়ালে আমরা আমাদের প্রার্থী যদিও ঘোষণা হয়নি, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক যে সমস্ত প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক প্রকল্প, সেই প্রকল্পগুলো তুলে ধরবার জন্য মানুষের কাছে পৌঁছেছে এই ওয়ালের মাধ্যমে, ওয়াল পত্রিকার মাধ্যমে, ওয়ালে প্রচারের মাধ্যমে। আজকে ভারতীয় জনতা পার্টি রামচন্দ্রকে ভারতীয় জনতা পার্টি বুথের এজেন্ট বানিয়ে রাম মন্দিরকে কেন্দ্র করে বাড়ি বাড়িতে যখন তারা চাল বিতরণ করছে, আমরা ঠিক জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডালি নিয়ে মানুষের কাছে পৌঁছব এবং আমরা টিম তৃণমূল কংগ্রেস ফালাকাটা টাউনের আমরা এবারও লোকসভা নির্বাচনে যেই প্রার্থী হোক না কেন আমাদের প্রার্থী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।